হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের খুব দুর্দান্ত আর কম সময়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর বারবার এটা খেতে মন চাবে আপনাদের রান্না করলে। তো প্রথমে আধা কিলো মাংস নিয়ে নিলাম, আদা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, তেজপাতা, এলাচি, দারচিনি, জিরা, তিনটে পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে লবণ, হলদি দিয়ে ভালো করে মাংসটাকে সবটি মাংসর সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এটাকে একটা চুলায় বসিয়ে কড়াইটাকে তেল গরম করে এটার মধ্যে মাংসটিকে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে একটা বাটিতে আপনি এটার মধ্যে একটু লবণ, পরিমাণ মতো হলদি, পরিমাণ মতো শুকনো লঙ্কা, পরিমাণ মতো মিক্স মশলা দিয়ে নেবেন। দিয়ে এটাকে ভালো করে আপনি জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে নেবেন। তারপরে কড়াইতে গরম তেল গুলিতে আপনি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলি দিয়ে দিবেন। এগুলি দেওয়ার পরে এটিকে ভালো করে নেড়ে চেড়ে গন্ধ বেরোবে এটা থেকে, ততক্ষণ পর্যন্ত এটিকে নাড়বেন। তারপরে নাড়ার পরে এটির মধ্যে আদা আর রসুন এটির মধ্যে দেওয়ার পরে এটিকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এটির মধ্যে থেকে একটা গন্ধ বের হয়, না হলে এটি কাঁচা থেকে যাবে। তারপর এটির মধ্যে পেঁয়াজ দিয়ে দিবেন, কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিবেন। তারপরে কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দেওয়ার পরে এটিকে ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এটির মধ্যে একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিবেন। এটি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়, ঢাকনা দিয়ে না ঢেকে দিলে এটি দ্রুত সিদ্ধ হবে না। তারপরে সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটিকে খুলে এটি নেড়ে চেড়ে নেবেন। দেখবেন এটি সিদ্ধ হয়েছে কিনা। পেঁয়াজগুলি মজে গেলে এটি ভালো করে নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটির মধ্যে কুচি করে কাটা টমেটোগুলো এটির মধ্যে দিয়ে দিবেন। এটির মধ্যে দেওয়ার পরে এটিকেও ভালো করে নেড়ে চেড়ে নেবেন। সব পেঁয়াজগুলির সাথে টমেটোগুলি মিশিয়ে নেবেন। নেওয়ার পরে এটিকেও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে তাড়াতাড়ি টমেটোগুলি সিদ্ধ হয়ে যায়। তো টমেটোগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটি খুলে এটিকে নাড়াচাড়া দিয়ে এটির মধ্যে মিশিয়ে রাখা লবণ, হলদি, মরিচ গুঁড়ো সবগুলো জল দিয়ে রাখা ভিজিয়ে এগুলো দিয়ে দিবেন। তারপর একটুখানি জল দিয়ে দিবেন এটির মধ্যে, যাতে এটি ভালো করে মিশিয়ে কষিয়ে যায়, না হলে তরকারির স্বাদ হবে না। তো জল দিয়ে দিবেন, একটু বাটির মধ্যে করে একটুখানি জল দিয়ে দিবেন এটার মধ্যে। জল দেওয়ার পরে এটিকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন মিশিয়ে সবগুলি। তারপরে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিবেন। তারপরে এটিকে খুলে দেখবেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝবেন এটি কষানো হয়ে গেছে। তারপরে এটিকে নেড়ে চেড়ে নেবেন ভালো করে যতক্ষণ না পর্যন্ত কষানো হয়। তারপরে মাংসটিকে দিয়ে দিবেন। আমি মাংসটিকে দিয়ে দিয়েছি, দেখাতে পারলাম না। তো আপনারা মাংসটিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন আধা ঘন্টার জন্য। তারপরে এটা হয়ে গেছে রেডি। তো কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। ওকে, আর নতুন ভিডিও আসার জন্য অপেক্ষায় থাকবেন। বাই বাই।